আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি নীল ফাগুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। যারা ইন্ট্রো তৈরি করতে পারেন না বা আউটরো তৈরি করতে পারেন না বা যারা পারেন কিন্তু প্রফেশনালি মানের খুব অল্প সময়ে করতে পারেন না, তাদের জন্য আজকের এই টিপসটা। কেননা একটি প্রফেশনাল সফটওয়্যারে কোনো ইন্ট্রো বা আউটরো তৈরি করতে গেলে দেখা যায় যে বেশ কিছু সময়ের প্রয়োজন পড়ে যায়। তো আজকে আমি দেখাবো কেমন করে ভালো মানের একটি ইন্ট্রো বা আউটরো আপনি সহজেই তৈরি করে নিতে পারেন মাত্র কয়েক সেকেন্ডে। তো চলুন আমরা শুরু করছি। তো প্রথমে আপনি নেট কানেকশন অন করে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে লিজেন্ড লিখে সার্চ করবেন। করার পরে লিজেন্ড অ্যানিমেটেড টেক্সট ইন ভিডিও, এখানে লিজেন্ড বলে সার্চ করবেন, তাহলে চলে আসবে লিজেন্ড অ্যানিমেটেড টেক্সট ইন ভিডিও। এটাতে ক্লিক করবেন। করার পরে জাস্ট ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, সে কারণে আমি আর ইনস্টল করতে যাচ্ছি না। এটার একটু বিষয় বলে রাখি, 10 মিলিয়ন কিন্তু ডাউনলোড হয়েছে। আর ছোট্ট করে এখানে কিছু টিউটোরিয়াল তারা দিয়ে রেখেছে রিড মোডে। এখানে আপনারা এখান থেকেও এটা খুব সহজে শিখে নিতে পারেন। এছাড়াও রেটিং রেটটা আমরা যদি একটু দেখি 4.5, এবং এখান থেকে কিছু দেখতে পাবো যে কত রেটিংয়ে কে কত রেট দিয়েছে সেটা আমরা দেখতে পাবো। এবং কমেন্টগুলো দেখুন, বেশ কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে, মানে এই অ্যাপসটার ভালো ভালো বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেছে। তো আমি এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করা যেহেতু আছে, আমি এখান থেকে ওপেন করছি। আপনারাও জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। ওকে, তো ওপেন করার পর আপনারা এখানে, আমার যেহেতু নীল ফাগুন চ্যানেল, তো আমি এখানে নীল ফাগুন লিখছি। লিখে আমি যদি এই টিক চিহ্ন মার্কটা আছে, টিক মার্কে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু অপশন কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। দেখুন, এখানে বেশ কিছু অপশন দেখায় দিচ্ছে। সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমি ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো। এখানে সার্চ বক্সে যদি ক্লিক করি সার্চ করতে পারবো। আর মজার বিষয় হচ্ছে, আর আমি এটা এখনই দেখে নিই, এখানে ক্যামেরা, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কি রাখতে চান সেটা ক্যামেরাতে ক্লিক করলেই কিন্তু সেটা চলে আসবে। এছাড়াও আপনার মোবাইলে ডিভাইসে যে পিকচারগুলো আছে সেগুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন। তো আমি এই ফুলের যে পিকচারটা আছে এটা আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিচ্ছি। আপনি জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো আমি এটুকু রাখছি। রাখার পরে দেখুন এটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এবং আমি যদি মিডিলে ক্লিক করি, ওকে, দেখুন এটা আমার কিন্তু চলে এসেছে এভাবে। আমি যদি এই সিস্টেমে নিতে চাই তাহলে এরকমভাবে আমাদের এটা ডিসপ্লেতে চলে আসবে। আমরা যদি এইভাবে নিতে চাই এইভাবে আসবে, এইভাবে আসবে। এখন ধরুন আমি ব্যাকগ্রাউন্ডে নিতে চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে যাচ্ছি। ওকে, তো জাস্ট আমি ব্যাকে যাব, আবার ওপেন করব। এই লেখাটা কিন্তু প্রত্যেকবারই দিয়ে দিবে। ওকে, তো নীল ফাগুন আমার চ্যানেলের নাম লিখছি। ওকে, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা আমি ডিফল্টে রাখতে চাচ্ছি। জাস্ট আমি মিডিলে ক্লিক করব। করার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমার এটা সিলেক্ট করা আছে। তো এই নিচের দিকে যেগুলো এল 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 বলে যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনার সব ব্যাকগ্রাউন্ড সিস্টেম। আর উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার মানে লোয়ার থার্ড সিস্টেম। ওকে, আর এখানে যে এটা হচ্ছে, এখানে যে বাটনটা, এখানে গিয়ার বাটন, এটা হচ্ছে আপনার ফরম্যাটটা আপনি কোন ধরনের নিতে চান, স্কোয়ার নিতে চান না ল্যান্ডস্কেপ নিতে চান। সাইজটা আপনার এখান থেকে 3 ধরনের সাইজ আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি 1080 রাখছি এবং ওকে করছি। করার পরে আমি প্রথম অবস্থায় ড্রয়িং এটাতে এই সিস্টেমে আসছে। আমি ধরুন আমি লেখাটা চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড এবং ফ্রন্টের কালারটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি প্রথমে এলটা যেটা আছে সেটাতে ক্লিক করলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে এবং লেখাটা কালো আকারে আসছে। এর পরেরটা যদি দিই তাহলে দেখুন অন্যরকম। এর পরেরটা যদি দিই তাহলে কিন্তু এক রকম। এখানে বেশ কয়েকটা আছে যেগুলোর মধ্যে আপনার পছন্দ হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে আসছে। এরপরের এটা হচ্ছে লাইনসে এভাবে আসবে, ডিসপ্লেতে আসবে এরকমভাবে, এবং কালারটা আপনার এখান থেকে ম্যাচ করে আপনার যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখানে বেশ কিছু আছে, আপনার যেটা পছন্দ হয়, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেখুন এটা বেশ সুন্দর লাগছে, কিন্তু ট্যাগটা বেশ সুন্দর লাগছে, কাজটা আছে। তো এখান থেকে আপনারা খুব সহজেই খুবই অল্প সময়ের মধ্যে, দেখুন এই এটা আমাকে অনেক সুন্দর লাগে। এটা এই কালারটা যদি আমি দিই, দেখুন এটা অনেক সুন্দর লাগে। তো এইভাবে আপনারা এভাবে তৈরি করে নেবেন। নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এটা এখান থেকে বেশ কিছু নিচে দেখুন মেসেঞ্জারের টিকমার্ক দেওয়া আছে। যদি আমি মেসেঞ্জারে ক্লিক করি,
তাহলে দেখুন এটা নিচে বিল্ডিং ইওর লিজেন্ড অ্যাজ এ জিপ, এটা তৈরি হচ্ছে, একটু সময় নেবে। ওকে, এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি ক্যাপশন দিয়ে কারো কাছে যদি পাঠিয়ে দিতে চাই, তাহলে দেখুন এখানে কিন্তু শো করাচ্ছে, আমরা তার কাছে কিন্তু এখন পাঠিয়ে দিতে পারবো। ওকে, তো এরপরে আমরা যদি ব্যাকে যাই, তারপরে এখান থেকে শেয়ার ইট অপশানটা রয়েছে। এখান থেকে আপনারা শেয়ার এস জিপ ফাইলে কনভার্ট করতে পারবেন এবং শেয়ার এস ভিডিও আকারে এটা নিতে পারবেন। তো মাস্ট বি অবশ্যই ভিডিও আকারে নেবেন। আর এটা হচ্ছে আপনার ডিভাইসে যদি আপনি রাখতে চান, তাহলে জিপ আকারে রাখবেন না ভিডিও আকারে, অবশ্যই সেভ এস ভিডিও দিয়ে দিব। তো এটা আমরা রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং হতে কিছুটা সময় নেবে। ওকে, এটা আমার কিন্তু আমার ফোনে ডিভাইস এটা সেভ হয়ে গেছে। আমি যদি ভিউয়ে ক্লিক করি, তো এটা আমি মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে যদি আমি আমার গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পর এটা আমার সেভ হয়েছে, লিজেন্ড যেটা লেখা আছে এখানে, এটা আমার পোস্ট হয়ে গেছে। তো এটা যদি আমি প্লে করি, দেখুন 6 সেকেন্ডের আমার একটি সুন্দর ইন্ট্রো তৈরি হয়ে গেছে। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই ইন্ট্রোটা যে মেক হয়ে গেছে, এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, যারা বিভিন্ন ধরনের এখন প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করেন, যারা মোবাইল ফোনে যারা আপনারা কাইনমাস্টার ব্যবহার করেন, কাইনমাস্টারে ঢুকিয়ে দিয়ে জাস্ট এখানে একটু আপনারা মিউজিক দিয়ে দিবেন। আর যারা ক্যামথেসিয়া কিংবা আদার্স ফিল্মোরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করেন, তারা সেটাতে ঢুকিয়ে দিয়ে জাস্ট একটি আপনাদের পছন্দ মতো ইউটিউব থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ইউটিউব ফ্রি বেসিকে যেখানে কপিরাইট ফ্রি মিউজিক যেগুলো রয়েছে, সেখান থেকে নিয়ে আপনার পছন্দ মতো মিউজিক আপনারা এখানে সেট আপ করে দেবেন। বেস্ট হয়ে গেল আপনার সুন্দর কিন্তু ইন্ট্রো। আউটরোটাও আপনারা এখান থেকে খুব সুন্দর করে তৈরি করতে পারবেন। তো আশা করি এই টিপসটা আপনাদের জন্য অনেক ভালো লাগলো। আর এইরকম বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝে না থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।